मुर्दी तेरे हाय वक्त जैसे पेश नजर हाय, मुर्दी तेरे हर वक्त जैसे पेश नजर हाय, बस उसकी ज़ुबां पर न गगर है न मगर है, बस उसकी ज़ुबां पर न गगर है न मगर है। मैं उसके सिवा किस पे फिदा हुए बता दे, मैं उसके सिवा किस पे फिदा हुए बता दे, ला मुझको देखा उनकी तरह कोई अगर है, ला मुझको देखा उनकी तरह कोई अगर है। ऐ बाद सबाले जाए सालम को मदीना, ऐ बाद सबाले जाए सालम को मदीना, दरबार नबूवत में सलाम देवे मदीना, दरबार नबूवत में सलाम देवे मदीना। महबूब खुदा शाफिए माशर है हमारा, महबूब खुदा शाफिए माशर है हमारा, फिरदौस जैसे कहते हैं वही घर है हमारा, फिरदौस जैसे कहते हैं वही घर है हमारा। दीदार खुदा जलवाए अहमद है नजर में, दीदार खुदा जलवाए अहमद है नजर में, क्या ईद का दिन अरसा माशर है हमारा, क्या ईद का दिन अरसा माशर है हमारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। लक्ष्मीपुर तालिमुल कुरान नुरानी मद्रासा ও এতিমখানার উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা কালিমুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, সাবেক আরবি প্রভাষক মনপুরা ফাউদিল ডিগ্রি মাদ্রাসা, আমার আগে যিনি বয়ান করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, নাজমে তালিমাত উজানি মাদ্রাসা, যিনি আমার পরে বয়ান করবেন ইনশাআল্লাহ, সারা বাংলার বুজুর্গানে কেরামের মধ্যে অন্যতম একজন বুজুর্গ, পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বরকাতুহুম, খতিব ডিআইটি জামে মসজিদ নারায়ণগঞ্জ। আরও যারা বয়ান করেছেন হযরত মাওলানা এবিএম নোমান সাহেব দামাত বরকাতুহুম, আরবি প্রভাষক মনোহরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, জনাব হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেব মুহতামিম দারুল ইহসান মহিলা মাদ্রাসা কচুয়া, জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব মুহতামিম লক্ষ্মীপুর তালিমুল কুরআন নুরানি মাদ্রাসা, এবং সুদক্ষ পরিচালক মাওলানা আবু বকর সাহেব দামাত বরকাতুহুম এবং হাফেজ মোহাম্মদ বশিরুল্লাহ হাফিজাহুল্লাহ সহ মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানি ইজাম,
দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দিল দিমাগ শরীর স্বাস্থ্য সুস্থ রেখে এই বেহেশতি বাগানে রজব মাসে মেরাজের মাসে আল্লাহ তাআলা কোরআনের তাফসীর করবার এবং শুনবার তৌফিক দান করেছেন। আমরা সবাই মন থেকে প্রাণ থেকে মনকে উজাড় করে একসাথে এক বাক্যে সুউচ্চ কণ্ঠে আল্লাহ পাকের শিখানো কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা এসে খুশি না বেজা? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাইল থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরা মুত্তাসির থেকে 42, 43, 44, 45 এই কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যেন আমাকে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের সম্পর্কে তরজমা এবং অনুসাঙ্গিক কিছু কথা এবং তাফসীর পেশ করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ পাকের তৌফিক ছাড়া কোনো কথা বলাও যাবে না, শোনাও যাবে না। আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন, বলেন আমিন। কোনো নাচ গান ড্যান্স, কোনো তামাশা গলাবাজি, কোনো ধরনের রং তামাশার জন্য এই মাহফিল নয়। এই মাহফিল হলো হেদায়েতের জন্য, রহমতের জন্য, বরকতের জন্য। এজন্য কোনো গলার জন্য, আওয়াজের জন্য, সুমধুর কণ্ঠের জন্য আমরা বসবো না। আমরা বসবো আল্লাহ পাকের হেদায়েত পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য, আমাদের জিন্দেগীর গুনাহগুলা মাফ হওয়ার জন্য। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাস আমাদেরকে দিয়েছেন। বর্তমান মাসটার নাম কি? রজব। আমরা অনেকে ইংরেজি মাসের নাম জানি, কিন্তু আরবি মাসের নাম জানি না। প্রাইমারি স্কুলে আরবি মাস পড়ানো হয় না, হাই স্কুলেও আমার জানা মতে পড়ানো হয় না, কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতেও পড়ানো হয় না। যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, ওই মাদ্রাসায় পড়ানো হয়, বলেন না সুবহানাল্লাহ। আরবি প্রথম মাসের নাম মুহররমুল হারাম, সফরুল মুজাফফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজবুল মুরাজ্জব, শাবানুল মুআজ্জম, রমাদানুল মুবারক, শাওয়ালুল মুকাররম, যুলকাদা, যুলহিজ্জা, বলেন সুবহানাল্লাহ। আমরা কয়জনে পারি? আমরা সমালোচনা করতে পারি, কিন্তু আরবি মাসের নামগুলো পারি না। কোন হুজুরের ওয়াজ সুন্দর আর কোন হুজুরের ওয়াজ সুন্দর না, এটা বলতে পারি, কিন্তু আমাদেরকে বুম মারলেও আরবি মাসের নাম আমাদের পেট থেকে মুখ থেকে বের হবে না। এজন্য সমালোচনা বন্ধ করেন, শিখার জন্য আসেন, মানার জন্য আসেন, বোঝার জন্য আসেন। বর্তমানে যেই মাসটা আমরা পেয়েছি, এই মাসের নাম রজবুল মুরাজ্জব। মুরাজ্জব না পারলেও অসুবিধা নাই, বলেন তো এই মাসের নাম কি? রজব মাস। এই মাসে একটা দোয়া আছে, আছে না নাই? কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী দোয়াটা করেছেন, আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করেন এবং আমাদের হায়াতটা রমজান পর্যন্ত আপনি একটু লম্বা করে দেন, যেন রমজানের আগে না মরি, রমজান পেয়ে রমজানের আমল করে যেন মরতে পারি। সবাই চিল্লায় বলেন আমিন। তাহলে বর্তমান মাসটা হলো রজব মাস। এই মাসটা শ্রেষ্ঠ 4টা মাসের একটা মাস। গভীর মনোযোগ। আরবি কয়টা মাস? 12টা। শ্রেষ্ঠ মাস কয়টা? 4টা। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ বলেছেন 4টা মাস সম্মানিত। এর মধ্যে একটা হলো রজব, আরেকটা হলো যুলকাদা, আরেকটা হলো যুলহিজ্জা, আরেকটা হলো মুহররমুল হারাম। এই 4টা মাস সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই, আসমানি কিতাব 104 খানা, 4টা কিতাব শ্রেষ্ঠ। কি বলেন? কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। সব কিতাবের মধ্যে 4 কিতাব যেমন দামি,
সব মাসের মধ্যে 4টা মাস তেমন দামি। আবার বুঝেন, লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর ফেরেশতা আছে না নাই? আমাদের ডানে বামে সামনে পিছে আছে না নাই? আল্লাহু আকবার। আমাদের কাঁধে আছে না নাই? আমরা যে একা একা বিড়ি টানি, মদ খাই, গাঞ্জা খাই, জিনা করি, বাটপারি করি, গুনাহ করি, সিটারি করি, আমাদের সাথে কিরামান কাতিবিন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যদি চোখ থাকতো তাহলে দেখতে পারতাম, কিন্তু আমাদের চোখ আছে, ইমানের আলো নাই, যার কারণে দেখতে পাই না। জোরে বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, এর মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা কতজন? 4 জন। বলেন তো, একজন একজন করে বলেন। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এরপরে অনেকে ডরে আজরাইলের কথা কয় না, আবার আজরাইলে ডরে। আরে ভাই, আমি ডরাইলেও ধরবো, না ডরাইলেও ধরবো, যাওয়া লাগবো নি। কারা কারা যাইবেন হাত তোলেন। না, আমি যাইতাম না। আমরা কি যামু না আম করে নিয়ে যাইব? তো আপনারা যাইবেন বলে, মরার পরে বলে এরা যাইব। আল্লাহু আকবার। তাহলে আমরা যাব না নিব? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে সব ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা কতজন? ঠিক তেমনি ভাবে সব মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কয়টা? মাশাআল্লাহ। বুঝতেছেন তো নাকি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। 1,24,000 সাহাবায়ে কেরাম। কয় লক্ষ? 1,24,000 সাহাবায়ে কেরামের মধ্যে 4 জন শ্রেষ্ঠ। কতজন? সবাই বলেন কতজন? একজনের নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জন হযরত ওমর, তৃতীয় জন হযরত ওসমান, চতুর্থ জন হযরত আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এই 4 জন যেমন সব সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ, এই 4টা মাস সব মাসের মধ্যে শ্রেষ্ঠ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গরম পানি না বলছি আনার জন্য। তাহলে আমরা কয়েকটা জিনিস বুঝলাম। কি বুঝলাম? 104 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কয়টা? মুখস্থ করেন। কয়টা? মাশাআল্লাহ। সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা কয়জন? সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী কয়জন? 4 জন। ঠিক তেমনি ভাবে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কয়টা? 4টা। একটা মাস হলো রজবুল মুরাজ্জব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই 4টা মাসের মধ্যে তোমরা জুলুম করবা না, অন্যায় করবা না, অবিচার করবা না, গুনাহ করবা না, পাপ করবা না, মাসিয়া করবা না, কোন ধরনের অপরাধ করবা না, অনিসলামিক কার্যকলাপ করবা না। কারণ এই 4 মাসের বাহিরে অন্যায় করলে যেই পরিমাণ গুনাহ, এই 4 মাসের ভিতরে অন্যায় করলে ডাবল গুনাহ হবে। আমি উদাহরণ দিয়া বুঝাই। মসজিদের বাহিরে বিড়ি খাইলে যেই পরিমাণ গুনাহ, মসজিদের ভিতরে বিড়ি টানলে সেই পরিমাণ গুনাহ না ডাবল গুনাহ? মাশাআল্লাহ, সবাই তো জানে। বিড়ি খানা তো বন্ধ নাই। এক বোনালা শহরে দেখছি জানলা দিয়ে টানে, মসজিদের জানলা দিয়ে টানে। কয় কিও জানলা দিয়ে খানকা? মসজিদের মধ্যে বিড়ি খাওয়ান না গুনাহ, এর লাগে জানলা দিয়ে টানে, জানলা দিয়ে ছাড়ে। বহু জায়গা আছে এরকম। মসজিদের বাহিরে মিথ্যা কথা বলা গুনাহ, মসজিদের ভিতরে মিথ্যা কথা বলা ডাবল গুনাহ। ঠিক তেমনি এই রজব মাসের আগে গুনাহ করা গুনাহ, আর রজব মাসে গুনাহ করলে ডাবল। কথা কি বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে বোঝানোর তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে এই মাসটা কিসের মাস? রজব মাস। এই রজব মাসে কি ঘটলো? আল্লাহর নবী দুনিয়া ছেড়ে আল্লাহর বাড়ির মেহমান হয়েছে। জানেন তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বাড়ির মেহমান বানাইলেন যেই মাসে রে ভাই, এই মাসটা রজব মাস।
এই মাসের মধ্যে আল্লাহ যেন আমাদেরকেও মেহমান হিসাবে কবুল করে। সবাই চিল্লায়া বলেন আমিন। কার মেহমান? কার মেহমান? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দুনিয়া ছেড়ে আল্লাহর আরশের মধ্যে নিয়ে উঠাইলেন। এই ভ্রমণটাকে আরবিতে বলা হয় মেরাজ এবং ইসরা। মেরাজ এবং ইসরা। আমি কিন্তু তাফসীরের মধ্যে ঢুকতেছি, তথাকথিত বয়ান আমি করব না, জানিও না। আল্লাহ তাআলা আমাকে আয়াতের উপর কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের নবী যে মক্কা থেকে কোথায় গেছেন বলেন তো? আরশে। কোথায় গেছেন বলেন? আরশে। আরশটা কি উপরে না নিচে? যাওয়ার কোনো রাস্তা আছে? কোনো ফুল, কোনো ব্রিজ, কোনো গাড়ি? কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিতে পারে কিনা? আল্লাহ যদি নেয় গাড়ি লাগে না, আল্লাহ যদি নেয় রাস্তা লাগে না, আল্লাহ যদি পার করে ব্রিজ লাগে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাড়ির মেহমান বানাইলেন। বড় আশ্চর্য একটা ঘটনা। রাস্তা ছাড়া কেমনে আল্লাহর নবী আল্লাহর বাড়িতে যাবে বুঝে আসে না। ঠিক কিনা বলেন? ফুল নাই, ব্রিজ নাই, ঝুলন্ত কোনো ব্রিজ নাই, কোন ধরনের লিফট নাই। কেমনে আমরা বুঝতাম আল্লাহর নবী আল্লাহর বাড়িতে গেল আবার এলো? কথা বলেন ঠিক কিনা? এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? সবাই বলেন তো। অস্বাভাবিক। আমার কাছে অস্বাভাবিক, আল্লাহর কাছে স্বাভাবিক। আমার কাছে অসম্ভব, আল্লাহর কাছে সম্ভব। আমার কাছে নামুমকিন, আল্লাহর কাছে মুমকিন। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? আল্লাহর শক্তি আছে না নাই? আগে ছিল, এখন মনে কমে গেছে নাকি? কাদের কুদরত দারি হারচে খাহি আকুনি, কাদের কুদরত দারি হারচে খাহি আকুনি, মুর্দা রাজা হাম তো বকশি জিন্দা রাবে জাকুনি, লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কাছে অসম্ভব, আল্লাহর কাছে কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে সুবহান শব্দ প্রয়োগ করছেন। আল্লাহ এই কথা বুঝাইলেন যে তোমাদের কাছে যেটা অক্ষম আমি আল্লাহ করতে সেটা সক্ষম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি